মোর বাপে হঠাৎ করে জোরে জোরে চিৎকার করতেছে, ওরে দেখকে যা দেখকে যা দেখকে যা, কি ধরছি কি মারছি দেখকে যা দেখকে যা। মুই এই শব্দে বলছিলাম কি রাসেল ভাইপার ধরলে হয়তো মাটি হেলাইছে। যাই হোক আইয়া দেখি রাসেল ভাইপার না হারছেও বড় জিনিস, মানে একটা বিশাল গুইসাপ। মোরা কিন্তু এটারে গুইল কই বরিশালের বাসায়। যাই হোক আম্মেকে ভালোবাসায় কই, আম্মেরা তো আবার বুঝবেন না গুইসাপ। তো এত বড় গুইসাপ ছিল সেইটা, মনে করেন এইটা দেখলে যে কোনো কেউ মনে করবে যে ওই যে কুমিরের ছোটো বাচ্চা। বিশ্বাস করেন হেরো মেরে মোর বাপের পুকুরে সব মাছ খাইয়া এমন স্বাস্থ্য বানাইছে যে এইটার ওয়েট ছিল প্রায় 10 কেজি তো হইবেই মনে হয়, কই তাই না, ওয়েটটা মাপা হয় না বিশ্বাস করেন, কিন্তু লম্বা ছিল 10 ফুট। যাই হোক এত বড় এক গুইসাপ মারছে, এটা মনে হয় ক্যামেরায় বোঝা যাচ্ছে না যে এটা কত বড়, কিন্তু এটা কিন্তু বিশাল আকৃতির একটা গুইসাপ। তাই চিন্তা করলাম এই গুইসাপটা কোনখানে হালাই দিমু, যে হেনে হালাই দিমু হেনে তো মনে করেন ফুললা পয়সা গন্ধে বেড়ে যাইবে। এই বয়ের ঠেলায় এইটা লইয়া টেনশন করতে করতে মনে করেন এক গর্ত খোঁজাইলাম মোর স্বাস্থ্য বাইরে দিয়ে, যে একটা গর্ত খোঁজ সেইটার মধ্যে দাফন কাফন করবো, আনে জানাজা না পড়াই তাও তো এইটার একটা সম্মান আছে। তো এইটারে সেই গর্তের মধ্যে থুইলে অন্তত গন্ধ তো আর ছড়াইবে না, মানুষের অসুবিধা হইবে না। আর এছাড়া পোকামাকড়ের তো একটা ব্যাপার আছে, যে কোনো জিনিস মারেন বা মরে যাক এগুলোর গর্তে চাপা দেওয়াই ভালো, বোঝে না। হেনে হেনে হালাইলে দুর্গন্ধ তো ছড়ায়, আবার জীবাণু ছড়ায়, আর মশা মাসির তো একটা ব্যাপারই আছে। যাই হোক হেয়ার পরে মোর বাপের এইটা টাইনে আনতে যে কষ্ট হয়েছে, প্রথম তো এমনি টাইনে উড়াইতে চাইছিল হাত দিয়ে, না বোঝেন এইটা দিয়া, কিন্তু হেদায় কোনোভাবেই উড়াইতে পারে না। এরপর আবার মোর আর একটা স্বাস্থ্য পাই লাগে বাইন্দা টাইন দিয়ে অনেক কষ্ট করে টাইনে হেনে উড়াইছে পর যেটু একটু গর্ত খুঁজছে সেইটুতে মনে করেন থোয়া যাইতেছিল না, এত বড় গুইসা। ওটু গর্ত খুঁজতেই মোর স্বাস্থ্য পাই কোতাকুতি শুরু করে দিয়েছিল। যাই হোক হেয়ার পরে দেওয়ার পরে মাড়ি মুড়ি দিলাম, যথেষ্ট দুঃখ লাগছে এত বড় একটা গুইসাপ মারার জন্য। কিন্তু আম্মেরা কইবেন এটা মারা ঠিক হয় নাই, কিন্তু বিশ্বাস করেন এইটা যে পরিমাণ মাছ খাইয়া মগো পুহুরে সব সত্যানাশ করে দিয়েছে, এই আর সহ্য করা যাচ্ছিল না। এই হচ্ছে মগো এই পুহুরটার অর্ধেক মাছ মনে হয় ওইটাই খাইছে, আরও আছে বোঝেন এইটা সাগরে হেগরে যেদিন ধরতে পারবে হেগরে সেদিন মারি হেলাইবে। আর কী করবে কন, পুহুরে মাছ চাষ করে যদি মাছ না রাখতে পারে তো এইগুলো দিয়ে কী করবো, এত আর চাষ করে রান্ধতে বাইরে খাওয়ানো যায় না, হেলে তো খেয়ে করতে। আসসালামু আলাইকুম, ভালো থাকেন।